আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে নতুন একটি বিষয় নিয়ে কথা বলবো। সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। আর এই ভিডিওর লিঙ্কে আমার খালাতো বোন রিপা আপা উনি একটি নতুন ইউটিউব চ্যানেল খুলেছে। আপনারা ওনার চ্যানেলটি ভিজিট করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার বোন ব্লগ ভিডিও বানাবে এবং আমি আশা করি সে তার চ্যানেল একদিন অনেক দূর যাবে। তো আপনারা যদি চান, ডিসক্রিপশনে আমি আপুর চ্যানেলের লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা অবশ্যই ভিডিওটি দেখে আসবেন। তো আজকে যে বিষয় নিয়ে কথা হবে, মূলত সে বিষয়ে চলে আসি। মূলত বিষয় হচ্ছে গিয়ে যারা আর কি মিনি গার্মেন্টস করবেন, তাদের নিয়ে আমার কিছু কথা। আচ্ছা, আপনি যখন মিনি গার্মেন্টস করার সিদ্ধান্ত নিয়েছেন, অবশ্যই আপনি ইউটিউবে সার্চ দিয়ে আমার ভিডিওটি আসলো, আপনি আমার ভিডিওটি দেখতেছেন। এখন এখানে দুইটা প্রশ্ন থাকতে পারে, হতে পারে আপনি আমার সাবস্ক্রাইবার, হতে পারে আপনি আমার সাবস্ক্রাইবার না, দেখতে দেখতে আমার ভিডিওটি চলে আসছে। কিন্তু মিনি গার্মেন্টস দেওয়ার ক্ষেত্রে আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন, অবশ্যই আপনি 10 থেকে 15টা ভিডিও অলরেডি দেখে ফেলেছেন এবং সেখান থেকে আপনি কিছু কিছু আইডিয়া আপনার ভিতর নিয়ে নিয়েছেন। এখন মজার যে কথা, আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, সবাই যে সিস্টেমে ব্যবসা করার প্ল্যানিং করছে, আপনি এগুলো তাই করছেন। সবাই কি করছে, প্রথমে সিদ্ধান্ত নিয়েছে হ্যাঁ পুরাতন কম টাকার ভিতরে পুরাতন 2 থেকে 3টা আমাকে মেশিন কিনতে হবে এবং সেই মেশিনগুলো দিয়ে আমাকে একটা রুম নিতে হবে, তারপর আমাকে গেঞ্জির কাপড় কোথায় কোথায় বিক্রি করে সে সন্ধানগুলো আমাকে নিতে হবে এবং সেখান থেকে আমাকে কম দামের ভিতরে কিছু গেঞ্জির কাপড় কালেকশন করতে হবে। সেই কাপড়গুলো দিয়ে পরবর্তী আমি গেঞ্জি বানাবো এবং মার্কেটে সেল দেবো। আপনি কিন্তু প্রাথমিক অবস্থায় কিন্তু এইভাবেই প্ল্যানটা করছেন বা এর সাথে আরও কিছু যুক্ত করছেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনি যেভাবে প্ল্যান করছেন এইভাবে যদি সবাই যদি প্ল্যান করে থাকে, ধরেন একটা ভিডিও আপনি দেখছেন মিনি গার্মেন্টস আইডিয়া, সেখানে দেখা যাচ্ছে ওই ভিডিওটা 1 বছরের মধ্যে মিনিমাম 50 থেকে 60,000 লোক দেখছে। তার মানে এই ভিডিওটি কারা দেখছে? যারা মিনি গার্মেন্টস ব্যবসা করার জন্য আগ্রহী, তারাই তো মূলত ভিডিওগুলো দেখছে, তাই না? এখন আপনার মতো যদি 50,000 লোক এই একই সিস্টেমে ব্যবসা করার যদি প্ল্যানিং করে, তাহলে কি হবে? সবাই যখন আপনার ফেব্রিক্স কিনবেন, সবাই মাল বানাবেন, সবাই মাল সেল দিতে যাবেন, তখন কি হবে জানেন? সবার মালের কস্টিং খরচটা একরকম হয়ে যাবে। এরকম হবে না যে ওনার একটা গেঞ্জি বানাইতে 100 টাকা খরচ হয়েছে, আপনি সেই গেঞ্জিটা 50 টাকা বানাইছেন, সেটা কিন্তু হবে না। কারণ সবাই কিন্তু কাপড় কিন্তু এক জায়গা থেকেই কিনতে গেছেন। কাপড়ের কিন্তু সব সিন্ডিকেট কিন্তু একই জায়গায়, কোনাবাড়ি বা আপনার মিরপুর, এরকম কিছু সিন্ডিকেট আছে, বা ইসলামপুর, এই সিন্ডিকেট থেকে আপনি কাপড় কিনবেন। এখন এরকম কিন্তু হবে না, ওনার কাছে কাপড় বেচছে 100 টাকা, আপনার কাছে কাপড় বেচছে 50 টাকা, এরকম কিন্তু হবে না। এরকম হতে পারে তার কাছে কাপড় বেচছে 100 টাকা, আপনার কাছে কাপড় বেচছে 95 টাকা, হয়তো বা গজে আপনি 5 টাকা দিচ্ছেন বা 5 টাকা ঠকছেন, এরকম হতে পারে। কিন্তু আকাশ পাতাল দামে তফাৎ তা কিন্তু হবে না। তাহলে সবার কস্টিং খরচ যদি একই হয়ে যায়, তাহলে কিন্তু ওই মালগুলো যখন আপনি মার্কেটে সেল দিতে যাবেন, তখন কিন্তু আপনি বিশাল একটা সমস্যার ভিতরে পড়বেন। এখন আমার এই কথা বলার মাধ্যম কিন্তু এটা না যে আপনি ব্যবসা করবেন না, তা কিন্তু না। আপনি ব্যবসা করেন, কিন্তু ব্যবসার সাথে আপনি চেষ্টা করবেন নতুন নতুন কিছু আইডিয়া কাজে লাগাতে, যে আইডিয়াগুলো অ্যাপ্লাই করলে আপনার ব্যবসা আপনি সুন্দরভাবে করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এখন আমার জায়গা থেকে আমি 2 থেকে 3টা টিপস দেবো, যে বিষয়গুলো জানলে আপনি ব্যবসা করতে একটু সুবিধা হবে। সবার প্রথম আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি তৈরি করবেন। আপনি কি শার্ট তৈরি করবেন, নাকি প্যান্ট তৈরি করবেন, নাকি গেঞ্জি তৈরি করবেন? যে কোনো একটা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। যদি আপনি শার্ট তৈরি করেন, তাহলে শুধুমাত্র শার্টের দিকে ফোকাস দিতে হবে। এরকম ভাবা যায় না শার্ট আর গেঞ্জি আমি একসাথে তৈরি করব, এরকম করা যাবে না। যে কোনো একটা বিষয় নিয়ে আগে ফুললি খুব ভালোভাবে ফোকাস দিতে হবে। যখন আপনি শার্ট তৈরি করার সিদ্ধান্ত নেবেন, তখন আগে আপনি শার্ট মেশিন আর কাপড় কিনবেন না। না কেনার আগে আপনি কি করবেন, সোজা মিনিমাম 2 থেকে 3টা মার্কেট চলে যাবেন। মার্কেটে চলে যেয়ে আপনি সারাদিন এক একটা মার্কেট ঘুরবেন, প্রত্যেকটা দোকান ভিজিট করবেন। সেই দোকানে কোন শার্টটা আপনার পছন্দ হয়, সেই শার্টটা আপনি দেখবেন এবং পারলে সেই শার্টের একটা ছবি তুলবেন। কথাগুলো নোট করে রাখুন। প্রাথমিক অবস্থায় কী করবেন, বিভিন্ন মার্কেট ভিজিট করবেন, বিভিন্ন দোকানে যাবেন। দোকানে যেয়ে আপনি শার্ট দেখবেন, যে শার্টটা আপনার পছন্দ হবে সেই শার্টের একটা ছবি তুলবেন। ছবি তোলার পরে দোকানদারকে জিজ্ঞেস করবেন যে এই শার্টটার দাম কত। তখন দোকানদার তো বলবে যে ভাই এই শার্টটার দাম 1000 টাকা, আপনি কত টাকা দেবেন? আপনি ধরেন তখন তাকে বললেন যে ভাই আমার কাছে তো 1000 টাকা হবে না, আপনি আমাকে একটা লাস্ট একটা দাম বলে দেন, আমি 5টা দোকান ঘুরি, যদি কোনোভাবে মিলতাল না হয় আমি এসে আপনার কাছ থেকে নিয়ে যাব। ঠিক আছে? তখন দোকানদার আপনাকে বললো ভাই একদম 700 টাকা হলে নিতে পারবেন, এর নিচে নামা দেবো না, নিলে আইসেন। ঠিক আছে? তখন আপনি একটা নোট রাখবেন, এই শার্টটার দাম 700 টাকা। আচ্ছা, তখন কি করবেন, এরকম 50 থেকে 60টা শার্ট আপনি আগে মডেল বাছাই করবেন। বাছাই করার পরে এই ফেব্রিক্সগুলো কোন কোন ইসলামপুরের কোন কোন দোকানে পাওয়া যায় সেখানে চলে যাবেন। আপনার কিন্তু প্রথমে কিন্তু শার্টের দামটা কিন্তু নেওয়া হয়ে গেছে। ঠিক আছে?
খুব মাথায় কিন্তু রাখবেন, খুব ভালো করে নোট করে। প্রাথমিক অবস্থায় আপনি আগে করলেন শার্টের দামটা আর 50 থেকে 60টা শার্টের মডেল আপনি ছবি তুলে নিয়ে নোট করলেন। দ্বিতীয় পর্যায়ে এই যে শার্টের ফেব্রিক্সগুলো, এই ফেব্রিক্সগুলো মোবাইলে আপনার ছবি তোলাই আছে, আপনি সোজা সদরঘাট চলে যাবেন, যাই বলবেন এই ফেব্রিক্সটা কোথায় পাওয়া যাবে, এই শার্টের স্যাম্পলের কাপড়টা আমার লাগবো, এই কাপড়টা দেখেন তো আছে নাকি। তখন যদি সেই দোকানদার আপনাকে বলে হ্যাঁ ভাই কাপড়টা আমার কাছে আছে, এই কাপড় 100 টাকা গজ, তখন আপনাকে কনজাকশন করতে হবে। 100 টাকা যদি গজ হয়, একটা শার্টে যদি 1.5 গজ কাপড় লাগে, তাহলে কাপড় লাগতেছে কত টাকার? 150 টাকার। ঠিক আছে, লিখবেন 150 টাকার কাপড় লাগলো। এখন এই শার্টটা সেলাই করতে আপনার কয় টাকা খরচা হবে সেটা আপনাকে হিসাব করতে হবে। ধরেন একটা শার্ট সেলাই করতে আপনার 70 টাকা খরচা হলো, কথার কথা 150 যোগ 70, তার সাথে কি হলো আনুষঙ্গিক আরও সুতা বুতাম মিলে আরও প্রায় 20 টাকা খরচা আছে, আরও 20 টাকা লিখলেন। আপনার ফ্লোর ভাড়া আছে 10 টাকা, আপনার মেশিনের বিদ্যুৎ বিল আছে 10 টাকা। এরকম যেই খাতে যে কয় টাকা খরচ আপনি সব ওখানে নোট করবেন, নোট করে একটা কস্টিং খরচ টান দিয়ে দেখবেন। তখন যদি দেখেন এই শার্টটা বানাইতে আপনি 300 টাকা খরচা হয়েছে, অথচ মার্কেটে শার্টটার দাম 800 টাকা, তখন আপনি কি করবেন? সোজা মার্কেটে চলে যাবেন, যে বলবেন ভাই এই শার্টটা আমার কাছে পাইকারি আসছে, আপনি কত টাকা হলে কিনবেন? তখন দোকানদার বলবো ভাই আমার এটা মাল কেনা আছে 400 টাকা। তখন আপনি দেখতেছেন যে এই মালটা আপনার কমপ্লিট করতে খরচ হইতেছে 350 টাকা, কথার কথা। মালটা যদি 400 টাকা বিক্রি করেন, পার পিস শার্টে আপনার 50 টাকা লাভ থাকতেছে। তখন আপনি দোকানদারকে বলবেন যে ভাই এই শার্টটা আপনি তো 400 টাকা দিয়ে কিনতেছেন, আমার কাছে এই শার্টটা আপনি 390 টাকা কিনতে পারবেন, আমার কাছে 390 টাকা কিন্তু মাল আমি আপনার দিতে পারবো, আমার কাছে এই মাল আছে। তখন দোকানদারকে বলতে যদি 10 টাকা করে যদি কম হয়, তাহলে আমি 1 ডজন মাল কিনলাম, আমার 120 টাকা সেভ। 120 টাকা সেভ মানে কি বিশাল ব্যাপার একজন ব্যবসায়ীর কাছে। তখন সে বলবে ঠিক আছে ভাই তাহলে আপনি আমার মাল দেন। এভাবে আপনাকে কনজাংশন বের করতে হবে। যখন দেখবেন যে এই ফেব্রিক্সের শার্টটা বানাইলে আপনার লাভ হয়, তখন আপনি সেখানে একটি স্টার মার্ক দিবেন, হ্যাঁ এই শার্টটা আমার লাভ হবে। আপনি কিন্তু 3-4 দিন যে মার্কেট ঘুরছেন, ঘুরে তো আপনি মিনিমাম 50 থেকে 60টা শার্টের ছবি তুলছেন, সেখান থেকে 10টা শার্ট আপনি সিলেক্ট করলেন এবং 10টা ফেব্রিক্সও আপনি সিলেক্ট করলেন। তারপর আপনি ওই ফেব্রিক্স কিনা ওই শার্ট বানাইয়া মার্কেটে সেল দেবেন। এখানে কিন্তু 2টা সিস্টেম বুঝেছে, প্রথম বুঝেছি মার্কেট, দ্বিতীয় বুঝেছি কি কীভাবে কোন মাল বানায় কীভাবে মার্কেটে সেল দিবেন। ঠিক আছে, তাহলে কি আপনি হিসাব পেয়ে গেলেন আপনার ব্যবসায় লস হবে কি লাভ হবে। কিন্তু যদি এরকম হয়, আপনি যদি এভাবে ভাবেন হ্যাঁ আমি তো মিনি গার্মেন্টস দিছি, আমি কিছু মেশিন কিনে আনছি, আমি ইসলামপুর গেছি, আমার নিজের পছন্দ মতো আমি 100 গজ কাপড় কিনে আনছি, লে দিছি, হ্যাঁ মার্কার প্রিন্ট করছি, মাল বানাইছি, মাল বন্ধুরে ফোন দিছি, বন্ধু মাল তো বানাইতেছে আইসা বেড়াইয়া যাও, আমি গার্মেন্টস দিয়ে আলাইছি, মানে আপনি অনেক কিছু করে আলাইছেন। বন্ধু মাইলো দেখলো আপনি ধুমায়া মাল বানাইতেছেন, মাল প্যাকেটিং করছেন, মাল দোকানে চলে গেছে, মাল মার্কেটে চলে গেছে, মার্কেট থেকে বিক্রি কম হইতেছে, আপনার মাল তৈরি হইতেছে, মাল সেল হইতেছে না। আপনি পার ডে 100 পিস শার্ট বানান, অথচ মার্কেটে আপনার শার্ট বিক্রি হয় 10 পিস, 90 পিস শার্ট দোকানে রয়ে যায়, সেল হয় না। তখন দোকানদার বলবে ভাই আপনি আমাকে আর শার্ট দিয়েন না, আপনার শার্ট বিক্রি হয় না, আমি আপনার শার্ট নেব না। মার্কেটে যা চায় সেটা আপনি তৈরি করবেন, সেটা আপনি বিক্রি করবেন, আপনার লস হবে না। এখন সমস্যা কি, ধরেন এই ভিডিওটা 50,000 লোক দেখছে, 50,000 লোকই যদি এই সিস্টেমে যদি অ্যাপ্লাই করে, তখন সমস্যা, তখন কীভাবে মার্কেটে ভ্যালু কমে যাবে। এরকম অনেক টেকনিক আছে, আমি জাস্ট একটা টেকনিক আপনাদের বললাম। যারা মিনি গার্মেন্টস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বা মিনি গার্মেন্টস দেবেন, মিনি গার্মেন্টস টেকনিক সম্বন্ধে স্পেশাল যে সমস্ত আইডিয়া শুনলে আপনার মাথার মধ্যে অন্যরকম সুখ কাজ করবে যে হ্যাঁ এভাবে ব্যবসা করলে আমি লাভবান, আমি লস নাই, এরকম টেকনিক আমার ভিতরে আছে। তো ইনশাল্লাহ আজকের ভিডিওটা আর বাড়াইলাম না, মিনি গার্মেন্টস করবেন, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ভিডিও দেখার পরে আরও কিছু ভিডিও দেখে অবশ্যই আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।